দেখায় এই প্রয়াগরাজে যারা এসেছে দূর দূরান্ত থেকে, তাদের মধ্যে একটা টিম এসেছে বরেলি থেকে, এবং তারা কিভাবে এসেছেন, কতদিন পথ অতিক্রম করে তারা এসেছেন, সমস্ত বিস্তারিত আমি মধুকল্পিতা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আরো একবার দেখাই সেই মুহূর্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে প্রয়াগরাজে সবাই আসছেন, প্রয়াগে তারা ভিড় জমাচ্ছেন। ঠিক তেমনই একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি রিপাবলিক বাংলা দেখানোর চেষ্টা করছে। একবার অ্যাম্বিয়েন্সটা শুনুন। সমস্ত প্রান্তের মানুষের বক্তব্য কোথায় মুহূর্তে প্রয়াগরাজে, আর তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এই মুহূর্তে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে তারা আসছেন মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে হওয়ার জন্য তারা এই মুহূর্তে চলে আসছেন, অর্থাৎ তাদের প্রত্যেকেরই গন্তব্য এই মুহূর্তে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। আর সেখান থেকে সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি আমি মধুকল্পিতা, একেবারে প্রয়াগরাজ থেকে। ভিডিও জার্নালিস্ট অমিত সেনের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। দেখালাম বরেলি থেকে যারা এসেছেন একেবারে ডুগডুগি বাজিয়ে পুরো রাস্তাতে তারা এসেছেন, এবং যখন তারা আসছিলেন রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছিল। ঠিক যেমন আমি আর সন্তু এই মুহূর্তে প্রয়াগরাজে রয়েছি, অপরদিকে আমাদের অপর প্রতিনিধি সন্তু, তুমি যেমন একদিকে রয়েছে আমিও রয়েছে একেবারে ত্রিবেণীর যে সঙ্গমে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মুখে রয়েছে। আর এখানে এসে আমি কাদের পেয়ে গিয়েছি পশ্চিমবঙ্গ থেকে আসা পুণ্যার্থীদের। একবার স্লোগান হোক নাকি, কালকে এসেছি, এসে গোটায় ঘুরেছি, ঘুরে তারপরে থেকেছি, এখন গঙ্গাতে স্নান করবো। পাবলিক ঠান্ডার মধ্যে গঙ্গায় স্নান করবে? হ্যাঁ, গঙ্গার জল পুরো গরম, আমরা স্নান করলেই। মালদা থেকে যখন এসেছেন, বলুন উত্তরপ্রদেশের কেমন দেখছেন, উত্তরপ্রদেশ সরকার কেমন ব্যবস্থাপনা রেখেছে আপনাদের জন্য? খুব ভালো, একবারে খুব উপকার করেছে, বাঙালিদের জন্য আরো ভালো করেছে। সুন্দর ব্যবস্থা করেছে। হ্যাঁ, সুন্দর ব্যবস্থা। কোনো ব্যবস্থা নেই, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পাচ্ছে। আমাদের রাজ্যে এরকম যদি মেলা টেলায় ভালো উপকার করে তাহলে তো আমরা ভালোভাবে যেতে পারি। সবাই অন্য না, ওরকম পাওয়া যায় না সুবিধা। একবার একটা আমি শব্দ শোনানোর চেষ্টা করি, তারপর আমি আসছি আপনাদের। সকাল যারা আমাদের রাজ্য থেকে এসেছেন তারা বলছেন এ রাজ্য সরকার তাদের জন্য ঢেলে ব্যবস্থা করেছেন, এবং তার কিছুটাও যদি আমাদের রাজ্য সরকার করতে তাহলে হয়তো অনেকটা বেশি এগোতো, অন্তত এমনটাই বলছেন যারা মালদা থেকে এসেছেন তারা। এবং এই মুহূর্তে কিন্তু আমি গতকাল কথা বলেছিলাম শঙ্করাচার্যর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন, তিনি প্রত্যেককে বাংলা ভাষায় সরাসরি বলছেন যে প্রত্যেকের আসা উচিত, সবাই আসুন, একবার দর্শন করে যান, কারণ 144 বছর পর আবারও এই দিনক্ষণ আসবে, কারণ 6 বছর 12 বছর নয়, এই মহাকুম্ভ আবারও আসবে 144 বছর পর। কি বলেছিলেন তিনি, শুনবো। महाकुंभ का आनंद ही अलग है, आओ तो जानो, दूर से बैठ के टेलीविजन में देख के वो आनंद नहीं आएगा, आओ आकर के यहाँ कुंभ का आनंद। 144 वर्ष के बाद ये महाकुंभ हो रहा है, आयोजन कैसे हो रहा है? अरे भव्य भव्य दिव्य, बहुत सुंदर, बहुत सुंदर। শঙ্করাচার্যের সঙ্গে কথা বলছি, মহারাজ কি বলবেন সরাসরি? আসুন, খুব ভালো আছে। বাংলায় আপনি বলছেন, বাংলার দর্শকদের কি বলবেন?
बांग्ला बंगाली व्यूअर्स के लिए क्या कहेंगे? आए आए सब लोग आना चाहिए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।